সবাই লেগে যায়। হ্যাঁ হ্যাঁ স্যার, এইসব জায়গায় অনেক উন্নয়ন কাজ বাকি আছে, আমরা লাইভে যাই। পরিবেশ জন্ম নিয়েছি, কি করো, বাড়ি ঘর ধরে এই অবস্থা। সরকারি অনুদান পাচ্ছি নে, কোনো মেয়ের টেয়ে থাকলি তো অনুদান পাওয়া যেত। আমাদের আর সে কপাল নেই, মেয়ের তো এখন পাওয়া যাবে না। যেই ভোটের সময় আসবে না, ব্যাস চলে আসবে না, ভাই 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 একটা ভোট দিয়েন, বাস দিবানে একখান। আমি শালা এখন খুঁজে পাওয়া যায় না, ভোটের সময় একখান বাসের জন্য দিবে, কত কি করে বেড়াই ওরা। মেয়রের দাওয়াত দিয়ে আসতে হবে না, একদিন যে ওনার বাসায় যে দাওয়াত দিয়ে আসতে হবে না, নাহলে যেখানে দাঁড়ায় দেখা মেকা হলি দাওয়াত দিয়ে আসতে হবে না। আমার যে সে দাওয়াতের কথা পরে খবর নেই, ওনার আগের দিন দাওয়াত করে নিয়ে আসি বাড়ি। দেখে মনে হচ্ছে মেয়র না। মেয়র সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আপনারা খুঁজে বেড়াচ্ছিলাম সব জায়গাটাই। বাড়ির সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছে মেয়র সাহেব, আপনি ভালো আছেন? আছি। মেয়র সাহেব আমি আপনাকে একটা দাওয়াত দিচ্ছি। তাহলে তোমার ভাই দেখো। আচ্ছা ঠিক আছে, চলেন আসেন। মেয়র সাহেব আসেন, আপনারা কি দাওয়াত দিতেন এখন আপনি দেখবেন। কি দাওয়াত? প্রতিদিন যে কাজ করি সে দাওয়াত। সাহেব আমরা যে হাগি না সুন্দর করে, আপনার ওর দাওয়াত নিয়ে আসি আজকে। আরে ও দাওয়াত হয় না, গরম কিছু দাও। যে আমরা এত কষ্ট করে পায়খানা করি, তুমি ওই যে সুন্দর 3 তলা বিল্ডিং এর উপরে যে পায়খানা করো, চলো তোমার দাওয়াত দিয়েছে, দাওয়াত দান গ্রহণ করে যেতে হবে না। আমি কোনোদিন পাইনি। মেয়র হলে এখন তো এরকম দাওয়াত পাতে হবে। তোমরা যখন ভোটের সময় একখান করে বাস দাও, এবার আমরা তোমার ভোটের আগে এরকম দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে আসলাম, তোমার আজ কি হবে দাওয়াত। চলো তোমার পায়খানায় কি সমস্যা দেই কাছি। চলো। ও এই পায়খানা, এই পায়খানায় এই সমস্যা, তাহলে আমি দেখতেছি। তাহলে আপনি পায়খানার বিষয় ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝে ফেলতেছেন তো? আচ্ছা ও পায়খানার এই সমস্যা, তাহলে আমি বুঝতে পারিছি। ঠিক আছে। এসে এটা তো নড়াই সমস্যা। এক সাইডে চলো কথা বলছি। তাহলে বলতে পারেছেন খোলসা করে আমার কি সমস্যা, আপনি কি আমার সমস্যার কথা বলতে পারেছেন? বুঝতে পারিছি। আর ভোট দিলে কয় বছর আগে? ভোট দিয়েছি 4 বছর আগে। আর ভোট আসবে যখন, শোনে আবার পায়খানার ব্যবস্থা করতে। তো 2 নম্বরে ঘাবলা মতো হয়ে গেল না? যখন আবার ভোট আসবে তখন তোমার সাথে দেখা করবো। গেলাম। মানুষ ভোটের সময় চেনে, আসলে এক একখান করে বাস দেয় ভোটের সময়। এবার যেই দরকার ফুরিয়ে যায়, ব্যাস ওমে আসলা বাস দেয় সব। মেয়ে রয়েছে বলে আমার পায়খানার ভিতর ঢুকে যাচ্ছে, দাম দিচ্ছে না। তার এই রাজনীতি করা খুব খারাপ জিনিস। এই এই সপ্তাহ আগে বুঝতাম না, এখন বুঝতেছি। চলো সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে যা যেন আরে দেখা না হয়। সামনের দিকে গেলে খিদা কি চেয়ে বাঁচবে না। চলো যাই। চল যাই, সামনে থেকে ঘুরে আসি। এই মানে মেয়ের সাহেবকে দেখা যাচ্ছে না? মেয়ের সাহেব, হ্যাঁ চল ওকে দিয়ে একটা ধান্দা করবো এখন। চল মেয়র সাহেব আসসালামু আলাইকুম। মেয়র সাহেব ভালো আছেন? ভালো আছেন মেয়র সাহেব? ভালো আছেন? আছি। হ্যাঁ দিন রে কিছু হচ্ছে না, হচ্ছে না রে। গেলেন কোন দিকে? এদিকে? আরে একটার বাড়ি, হ্যাঁ একটার বাড়ি গেছি, মিন্ডা হাঁটতে গেছি, তাহলে একটা পায়খানা দেখাই যাচ্ছে। ও তুমি একজন পায়খানা দেখালে তুমি কি দেখাবা? আমার আগে তাহলে মানুষ দেখা হয়ে গেছে, মানুষের সাথে দেখা করা হয়ে গেছে। মেয়ের হলে তো কত জ্বালা। মেয়র হলিবারে তো একটু জ্বালা হবে, সবার জ্বালা এরকম সহ্য করতে হবে, বোঝেননি মেয়র সাহেব? তাহলে আপনি একটু আমার জ্বালাটাও নেন। আবার কি জ্বালা? হবে কিছু একটা, একটু পরে করছি আমি, আগে সহ্য করতে পারবেন না তাই কন করছি যে আমার এই বোনটার বিয়ে দেবো, বুঝেছেন? এখন টাকা পয়সা লাগবে, এই জন্য আরো আপনার কাছে আমি যাচ্ছি না। এখন 1,00,000 টাকা দিলে পারে ভালো হইতো। ও মাই গড। মেয়র সাহেব তারিখে আমরা টাকা পাচ্ছি, দেন টাকা পয়সা দেন, তাহলে যাই আজকে বিয়েটা কমপ্লিট করে ফেলবো। বিয়ের পরে আমার সাথে দেখা করবে? বিয়ের পরে যদি দেখা করতে হয় তাহলে তোমার মতন মেয়রের কাছে আমি আসবো কেতি কও?
এখন টাকা পয়সা যদি তুমি দিতে চাও তাহলে দাও, লাখ খানিক ডেলিভারি হচ্ছে। এরপরে আমার কাছে 5 লাখ নিয়ে আনে। তখন দিয়ে আমি কি করবো? লাগবে তো আমার এখন। এসব তো সব লিখে থাও, আর কি সমস্যা সব লিখে রাখো। ঠিক আছে স্যার, আমি এখনই সব নোট করে রাখছি।